हेलो সবাইকে হেলো এইটা করুন हेलो एवरीवन वेलकम बैक टू माय चैनल हेलो সকাল সকালে কলা বসে পড়ি তারপরে সব করি হ্যাঁ তারপরে জ্বালাই ঘন্টা ধরে আমার ঘন্টা ঘন্টা করে জ্বালাই ভালো খেতে আংটিটা হচ্ছে লিওর ফেভারিট একটা ডিশ ওকে চিকেনের জায়গায় আংটি দিয়ে দিলেও আংটি খাবে চিকেন খাবে না কারণ ও এক্সপেন্সিভ জিনিস পছন্দ করে বাট এসব চিকেনের মতন ছোটখাটো জিনিস নয় ওকে একটু সোনার আংটি এইটা কি যেন বলে একটা এই আংটিটা মানে মানে কি একটা যেন বলে কি যেন বলে এটা ভুলে যাচ্ছি আমি আপাতত তো ওইসব আংটি দিলে ও খুব ভালো খায় আর সকাল সকাল রাত্রি আমার সকালের রুটিনটা একটু এরকমই শুরু হয় লিওর সাথে কুস্তাকুস্তি করে কারণ 2 থেকে 3 দিন ব্লগ আসেনি পাশের বাড়ি ঝগড়া হচ্ছে লিও শুনছে কে ঝগড়া করছে পাশের বাড়ির লোক হ্যাঁ কান নাড়িয়ে নাড়িয়ে ঝগড়া শুনছে কুটনি পিসিদের মতন হেই লিও কে ঝগড়া করছে না হেপি বল এরকম করে ঝগড়া শুনে লুকিয়ে বাড়ি তো আমি ব্লগ দিতে পারিনি কারণটা হচ্ছে লিও জ্বর থেকে সারতে না সারতে আমি জ্বরে পড়ে যাই শুট করি আমি তো লিওর কি কান দিয়ে ঝগড়া শুনছে আমার দেখে আমার মনটাই ডাইভার্ট হয়ে যাচ্ছে ওইদিকে তো একটা চিৎকার করছে আমি ব্লগটাই করতে পারছি না তো তাই হোক আমি উঠেছি ঘরে আজকে খুব একটু প্রবলেম চলছে কারণ পাম্প খারাপ হয়ে গেছে তো পাম্প খারাপের জন্য জল নেই সেটার জন্য এখন প্রবলেম চলছে নানা রকম পাম্প সারানোর জন্য পাম্প সারাতে নিয়ে গেছে কাল রাত্রে সেটা নাকি টিউসডে দেবে তো তার জন্য একটা আলাদা পাম্প কি রেন্ট করে আনতে হয় আমি জানি না অত রেন্ট নাকি নিয়েছে ওই পাম্পটা এত জঘন্য যে জলই উঠছে না তো দেখা যাক প্রবলেম কি করে সলভ হয় তাতে ঘুমটাই ভেঙেছে ওই করে আমার সারা রাত জেগেছিলাম এরকম আউলের মতন তারপরে মুখটা তো আউলের মতনই শুয়োর যাই হোক পড়েছে বেশ ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার বেশ ভালো লাগছে ওয়েদারটা আমি ঘামছি কারণ আমি জ্বরের ওষুধ মেরেছিলাম একটু আগে তো আমার জ্বরটা নামছে কিন্তু ওয়েদারটা বেশ ভালো আপাতত যতক্ষণ না রোদ উঠছে আমি ভাবলাম একটু রেনি সিজন তো চলছেই বাট বৃষ্টি হচ্ছে না সেটা আলাদা ব্যাপার ভাবছি একটু গাছ লাগাই কারণ আমি প্রত্যেকবার এই সময়টা প্রচণ্ড গাছ লাগাই ফুল গাছ আমি দেখাচ্ছি আমি কি কি সিড কালেক্ট করে রেখেছি আমার এইটা একটা কোনো বক্স ছিল রিটার্নের যেটা শেষ হয়ে গেছে এই এটা কিছুই না এটা ওই ঝাড় টাইপের কচিয়া বেশ ভালো এই যে ছবি দিয়ে দিয়েছে এগুলো আমি মানে কালেক্ট করে করে রাখি প্রত্যেকবার আর রেনি সিজনে বসালে গাছ খুব তাড়াতাড়ি হয় কচিয়াটা বসাবো ভাবছি কচিয়াটা বসাই না এটা কি আছে কর্নফ্লাওয়ার এটা খুব ভালো ফুল মানে বেশি মেনটেনেন্স লাগে না মেনটেনেন্স কম ছাড়াই খুব ভালো তাড়াতাড়ি গাছ বেরিয়ে যায় এটা কি আছে নেমসিয়া এটা আমার কাছে হয় না আমার বেস্ট ফ্রেন্ডের কাছে হয় এটা প্যানসিয়াটা আমি লাগিয়েছিলাম গাছ বেরিয়েছিল কিন্তু মরে গেছিল বাঁচাতে পারিনি ঠিক আছে আমি আর তাতান দুজনেই খুব গাছের ভক্ত আসলে এই যে ডালিয়া আমাদের ডালিয়া অ্যাকচুয়ালি এখনকার নয় ওই সেপ্টেম্বর অক্টোবরে লাগালে নভেম্বরে গিয়ে ওই সারা বেরোয় ক্যান্ডি টাফ এটা আমি লাগাইনি তো আমার নলেজ নেই বাট ফুলটা দেখতে খুব সুন্দর
অনেক অনেক এরকম না, এত গাছ আছে আমার। সুইট উইলিয়াম, এটা বেশ ঠোকা ঠোকা সুন্দর দেখতে। দেখি, এটা তো ভর্তি। গেলার্ডিয়া, বাপরে, এটা কি? নাস্ট্রিয়াম, ফুলটা বেশ সুন্দর না? এরকম যেন মানে ইয়ের মতন, মানে শীতটাও খুব আলাদা। তো এইসব দেখাতে দেখাতে অনেক বড় ভিডিও হয়ে যাবে, মানে একসাথে বের করে দেখাই। এটা কি? জিনিয়া, জিনিয়া, জিনিয়াটা বসিয়ে দেখাবো। জিনিয়া হয়ই না আমার কাছে, কি জানি কেন। তো ইয়ে গাদা, গাদা হয় খুব, স্টক স্টক হয় না আমার কাছে, মানে মানে আমি যত্ন নিতে পারি না। এটা ওই যে কি যেন হক, এটা বসিয়েছিলাম আগের বার আমি। কি হলি হক, হলি হক, হ্যাঁ হলি হক, এটা হলি হক। প্রচুর আছে এরকম, প্রচুর। সুইট পি, ভার্নিয়া, আই আই পালিয়ে যায়। বড় গামলায় কোকোপিট ঢেলে আমি এইগুলোর বসাই, কিন্তু আর যত্ন আমার কে নিত, আমার দিদা নিত। মানে আমি তো বসিয়ে দিতাম, টাইম টু টাইম রোদে দেওয়া বা জল দেওয়া, খুব যত্ন করতাম আমার দিদা। তো এই বছর উনি চলে যায় আমাকে ছেড়ে, তারপর থেকে আমি গাছ ফাছ লাগানো বন্ধ করে দিয়েছিলাম। মানে এই মানে শীত যেগুলো বলে সেগুলো বসানো বন্ধ। গাছ আমার সবসময় বাড়িতে থাকে 24 ঘন্টা। আমি হচ্ছি খুব ভালোবাসি ফুল গাছ, এইসব জিনিস খুব ভালোবাসি, গাছ থাকে সবসময়। বাট এইগুলো করলে না খুব দিদার কথা মনে পড়ে যায়, কারণ ওই মানুষটাকে আমি সত্যি খুব মিস করি, কারণ আমার লাইফটা পুরোটাই ওনার কাছেই কেটেছে। তো যাই হোক, মন খারাপ করে কোনো লাভ নেই। তো ভাবছি আজকে বসাই, কারণ এই জ্বরের মধ্যে পুরোপুরি বাড়িতে সেটেল হয়ে গেছি, কোথাও বেরোতে পারছি না, ভালো লাগছে না, খেতে পাচ্ছি না। তো আমাকে আরেকজন ফোন করে বললো চল চল আমি খাওয়াচ্ছি, বাইরে একটু চাইনিজ ঝাল ঝাল, তো দেখবি অটোমেটিক্যালি খেতে ইচ্ছা করে। আমি বললাম না না আমি খাবো না, শরীর ভালো না, খেতে পাচ্ছি। 2 দিন ধরে অফার পাচ্ছি আমি। ইভেন লাস্ট নাইট আমাকে ফোন করে বলছে আয়, আমি দাঁড়িয়ে আছি রেস্টুরেন্টের বাইরে, তুই র্যাপিডো ধরে চলে আয়। বললাম না যাবো না, ছাড় বাদ দে। এবার কি হয়েছে, কটা দিন লিওর জন্য অসুবিধা হচ্ছিল, লিওর শরীরটা খারাপ। আমি মানে লিওর শরীরটা খারাপ হলে বা জ্বর হলে আমি খুব ভয় পাই, কারণ ওর যতবার স্ট্রোক হয়েছে ওর জ্বরের মধ্যে স্ট্রোক হয়েছে। এবার আমি জানি না কেন স্ট্রোক আর জ্বরের কি কানেকশন, আমি সত্যি এখনো মানে বুঝতে পারিনি। কিন্তু ওর যত বাড়ি হয়েছে, ওর 3বার স্ট্রোক হয়েছে। আমি যখন মানে ডক্টরকে জিজ্ঞেস করেছিলাম, মানে ও একটা ডক্টর আন্ডারে ছিল, খুবই ভালো, মানে ওকে মৃত্যুর মুখ থেকে বাঁচিয়ে এনেছে এমন একজন ডক্টর ছিল। তো আমি ওকে জিজ্ঞেস করেছিলাম যে কেন এরকম স্ট্রোক হচ্ছে। বলছে যদি আসল ব্রিড হয়, মাথায় ক্রাউন থাকে, আমার লিওর মাথায় ক্রাউন আছে, তাহলে ওদের 3বার তো মিনিমাম স্ট্রোক হয়, যদি আসল ব্রিড হয় ল্যাব্রাডরে। এবার আমি সেটা জানতাম না, আমার সত্যি নলেজ ছিল, কারণ আমার আগের যে সিল্কি ছিল, আমার আগেও ল্যাবই ছিল। তো সে যখন মারা যায়, মানে আমার অতটা নলেজ ছিল না, যখন সে ছিল আমার এতটা নলেজ ছিল না। সে চলে যাওয়ার পর, লিও আসার পর আরেকটু বেশি নলেজ গেইন হয়েছে আমার। কিন্তু এই স্ট্রোকের ব্যাপারটা আমি সিল্কির বেলায় কোনোদিন দেখিনি, কারণ সিল্কির কোনোদিন স্ট্রোক হয়নি। সিল্কি অ্যাকচুয়ালি ভুল ট্রিটমেন্টে মারা গেছিলো। আমার বাচ্চাটা জাস্ট 13 মাস বয়স ছিল, ওকে পুরোপুরি ভুল ট্রিটমেন্ট করে মেরেছিল। মানে ওর মানে কফ জমে গেছিলো। তো ওকে জন্ডিসের ট্রিটমেন্ট করে মারা হয়েছে। তো পরে খুবই ঝামেলা অশান্তি হয়েছিল, বাট আমার বাচ্চাটা তো আর ফেরত আসেনি ডেফিনেটলি। আমি লিটারালি
3-4 দিন ধরে কিছু খেতে পারছি না। নানা জায়গায় খাবার অ্যারেঞ্জ করছে আমার জন্য মা। আজকে মানে সবে সবে বিকেল হয়েছে, ঠিক আছে, বাইরের ওয়েদারটা দেখে বোঝা যাচ্ছে সবে সবে বিকেল হয়েছে, আর আমার ফোনটা খারাপ হয়েছে। তো মা এক থালা এটা আমার মোটামুটি দুবেলার খাবার বানিয়ে দিয়েছে আমাকে, চাউমিন বাড়িতে মা এক হাতে, আর চিকেন করে দিয়েছে যাতে আমি একটু খাই, কারণ আমি এইসব খাবার তো বাইরের খাবার তো বেশি প্রেফার করি, যতই মোটা হই লজ্জা নেই, তাও আমি এইসবই প্রেফার করি, তাই মা আমাকে আজকে বানিয়ে দিয়েছে যাতে আমি খাই। আমার এত খেতে ইচ্ছা করছে, আমি খেতে পারছি না, আমার গলা এটা পোটলা হয়ে হয়েছে, আমি কিছুতেই খেতে পারছি না। কেন জ্বর এরকম একটা গলায় কিটলির মতন হয়ে রয়েছে, মানে মুখে টেস্ট পাচ্ছি না। আমার শরীর খারাপ হলেই কেন ভালো ভালো খাবারগুলো হয়, এত সুন্দর দেখতে হয়েছে, আমি তো দেখেই পাগল হয়ে যাচ্ছি। মানে চাইনিজ নুডলস এইসব হচ্ছে মানে আমার অল টাইম ফেভারিট, মানে আমার চেহারা দেখলেই বোঝা যায় মানে কতটা ফাস্টফুড খাই আমি। তো কিন্তু আমি খেতে পারছি না, জ্বরে আমাকে কষ্ট হচ্ছে, আমার মুখটা তিতো হয়ে আছে, আমি কিচ্ছু খেতে পারছি না, কি কষ্ট হচ্ছে আমার। মাও নানা রকম লাস্টে মানে আমি ট্রাই করি নানা রকম খাবার বানানো, শরীর খারাপ হলে আমি আমার মতন করে একটু স্পাইসি, একটু ম্যাগি, একটু উল্টোপাল্টা খাবার বানাই, নাহলে ঘরে এমনি আমি স্যুপ, চিকেন স্টু এইসবই বেশি ভালোবাসি খেতে। বাইরে বেরোলে তো ছেড়েই না, কি খাই আমি মানে সবাই জানে, দেখেছে ভিডিও। কিন্তু এত সুন্দর খাবার আমি খেতে পারছি না, আমার কি কষ্ট হচ্ছে, কেন জ্বরটা হয়েছে, কেন আমার মুখটা দিতে হয়েছে, কেন আমি খেতে পারছি না, কেন রিক্রিয়েটিং ভিডিও এটা। তারপরে আমি বেরিয়ে এলাম একটু বাইরে, কারণ আর ভালো লাগছিল না বাড়িতে 3-4 দিন, তারপরও লিওর শরীর খারাপ, পুরো টানা বাড়িতে আর ভালো লাগছিল না, আমি বাড়িতে থাকার একদমই মেয়ে নই। তারপরে আমি চলে এসেছিলাম ফুলের কাজের এখানে, মানে আমাদের ইভেন্টের যে কাজ হয়, তো ওখানে ফুলের সেট আপ তৈরি হচ্ছিল, তো আমি ভাবলাম যাই ওখানে গিয়ে দেখি কোথায় কি কাজ হচ্ছে না হচ্ছে, সব জায়গায় আমি একটু ফকুর দালালি করতে যাই আসলে। তো এখানে এত সুন্দর কাজ করছিল, এত সুন্দর হাতে কাজ করছিল, আমি তো শান্তভাবে বসে বসে একটু কাজ দেখছিলাম আর কথা বলছিলাম, একটু হাসাহাসি করছিলাম, মুডটাও ফ্রেশ হচ্ছিল আসলে, কারণ মানে কাজের মধ্যে থাকলে অ্যাকচুয়ালি মুডটা ফ্রেশ থাকে। এখানে একটু হাসাহাসি চললো ফুল নিয়ে, ফুলের ব্যাকগ্রাউন্ড নিয়ে, ফাইনালি লুকটা এত সুন্দর এসছিল, মানে আমাদের পেজে গিয়ে আপনারা দেখতে পারেন এত সুন্দর সুন্দর কাজ আসছে। সো এসআর ক্রিয়েশন গিয়ে নিশ্চয়ই চেক করুন। তারপরে আমাকে নিয়ে চলে এসেছিল খেতে, কারণ অ্যাজ ইউজুয়াল আমি খেতে পাচ্ছি না, তারপরে চপস্টিক নিয়ে কুচুর কুচুর করছিল, কারণ ও আমাকে দেখাচ্ছিল আমি চপস্টিকে খেতে পারি, তুই পারিস না, কিন্তু খাবারটাই আসছিল না, তাই জন্য বিশাল হাসি পাচ্ছিল আমার, এমনি এমনি সব চলছিল, কিন্তু মুডটা ফাইনালি ফ্রেশ হলো, খেতে পারি না পারি সেটা বড় ব্যাপার না, বাট মুডটা ফ্রেশ হলো। আমরা চলেছিলাম মোমো আইয়ামে, অনেক দিন পর মোমো আইয়ামে এলাম, মোমো আইয়ামটা ভুলেই গেছিলাম আসা, মানে আগে এত ঘন ঘন আসতাম, বাট এখন আর আসাই হয় না। সেই আমার ফেভারিট চাইনিজ এখানেও নিয়ে নিয়েছে আমার জন্য, স্পেশালি ও স্পাইসি খেতে পারে না, তাও আমার জন্য স্পেশালি স্পাইসি রাইস নিয়েছে, যাতে সবাই মিলে চেষ্টা করছে আমাকে তাড়াতাড়ি সুস্থ করে দেয়। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও অ্যান্ড থ্যাংক ইউ ফর সাপোর্টিং মি।